হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা থাকি আবুধাবিতে, তোমরা সবাই জানো। আর যারা জানো না তাদেরকে আবারও একবার বলে দিলাম, আবুধাবিতে যে পরিমাণ এখন গরম চলছে, আউটডোরে তো কোথাও ঘোরাই যাবে না, তাই জন্য আমরা ইনডোর চুজ করলাম। আর আজ আমরা বেছে নিয়েছিলাম আবুধাবির ফেমাস একটা জায়গা, সি ওয়ার্ল্ড। এই সি ওয়ার্ল্ড কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ইয়াস আইল্যান্ডে রয়েছে। তাই জন্য আমরা দুটো বাস চেঞ্জ করে একটা ট্যাক্সি ধরে সোজা চলে এলাম সি ওয়ার্ল্ডে। এসেই বাইরের পরিবেশ, বাইরের দৃশ্য দেখে এতটা ভালো লাগলো, জানি না ভেতরে আরো কত ভালো লাগবে। এবার আসি এই সি ওয়ার্ল্ডের টিকিটের দাম কত। এই সি ওয়ার্ল্ডের টিকিটের দাম কিন্তু একটু এক্সপেন্সিভ, পার হেড 375 দিরহাম, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 9375 মতো। কিন্তু আমরা 50% ডিসকাউন্টে এই টিকিটটা পেয়ে গেছিলাম, কারণ আমার হাজবেন্ডের ইউনিভার্সিটি থেকে ওর আর ওর ফ্যামিলি, মানে ওর আর আমার দুজনের জন্য 50%-এর মতো, 50%-এর একটু কমই হবে, প্রায় 165 দিরহাম মতো। আর ইন্ডিয়ান কারেন্সিতে ওই 4125 টাকা। তো প্রথমেই ঢুকেই আমরা সমস্ত চেকিং করে নিয়েছি, মানে এখানে চেকিং হয়েছিল সমস্ত ব্যাগপত্র। তারপরে এই বড় বড় পাথর, গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল, তাও মনে হচ্ছিল না যে আর্টিফিশিয়াল, কাছ থেকে দেখলে মনে হবে। আর এই যে নৌকোগুলো পুরো আরবিয়ান থিমে সাজিয়ে রাখা হয়েছিল। এই পয়েন্টের নাম হলো আবুধাবি ওসিয়ান। এইরকম ভাবে মোট 8টা পয়েন্ট আছে। তারপরে এই যে ঢুকেই দেখো এই এত বড় একটা অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের ভেতরে এত সুন্দর সুন্দর মাছ ছিল, দেখতে কি অসাধারণ লাগছিল। আর জলটা একদম পরিষ্কার ছিল। কোনোদিন এত বড় অ্যাকোরিয়াম সত্যি কথা বলতে দেখিনি। তারপরে আমরা ম্যাপ খুলে নিলাম, কারণ এই ম্যাপের সাহায্যে এই সি ওয়ার্ল্ডটা ঘুরতে হবে। প্রচন্ড বড়, অনেকটা টাইম লাগবে। তারপর ম্যাপ খুলে আরো একটা দিকে ঢুকে গেলাম। এই পয়েন্টের নাম হচ্ছে ওয়ান ওসিয়ান। এটাই মূলত প্রথম এবং মূল প্রবেশদ্বার। এই যে জায়গাটা, এটা এতটা সুন্দর, আমি না এক্সপ্লেন করতে পারছি না। এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমরা ইনডোরে আসার একটাই কারণ বাইরে প্রচন্ড গরম, আর পুরোটাই ভেতরে কিন্তু এয়ার কন্ডিশন ছিল। দিব্যি সুন্দর ঘুরতে পারবে, কোনো গরম লাগবে না, কোনো অসুবিধা। তারপরে ঢুকে গেলাম এই একটা জায়গায়, আমি জানি না এটাকে দেখতে কেমন লাগছে, কিন্তু ভেতরে পুরো পার্টি মুভমেন্ট চলছিল। আমরা যেই সময় গেছিলাম এই সময় কিন্তু ইলেকট্রিক ওসিয়ান ফেস্টিভ্যাল চলছিল, তাই জন্য চারিদিকে খুব মিউজিক লাউড ছিল। এই জায়গাটাই হচ্ছে মাঝখানের জায়গা, এখান থেকেই বিভিন্ন পয়েন্ট গুলো দেখতে পাবে আর ঢুকতে পারবে। ওখান থেকেই আর একটা পয়েন্টে ঢুকলাম, পয়েন্টের নাম ছিল মাইক্রো ওসিয়ান। এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল। এখানেও এই ভেতরের জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, আলাদাই লাগছিল। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে এই রাইড গুলো দেখছিলাম। আমার বরের তো খুবই ওঠার ইচ্ছা ছিল, বাট আমার একটু ওঠার ইচ্ছা নেই, আর ওকেও ওঠানোর ইচ্ছা ছিল না। তাই দুজন মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য আরেকটা পয়েন্টে। সেই পয়েন্টের নাম ছিল এন্ডলেস ওসিয়ান। এদিকটায় এসে দেখলাম পুরো জাহাজের থিমে সাজিয়েছে জায়গাটাকে। তারপরে এই যে হ্যামার হেড শার্ক, এটা আমি প্রথম দেখলাম রিয়েলে। ছোটবেলায় ডিসকভারি চ্যানেলে অনেক রকম মাছ দেখেছিলাম, কিন্তু ভাবিনি কোনোদিন সেগুলো সামনে থেকে রিয়েলে দেখতে পাবো। এই পয়েন্টের নাম এন্ডলেস ওসিয়ান হয়ে সত্যিই মানিয়েছে। জায়গায় জায়গায় কিন্তু এইরকম স্ক্রিন দেয়া আছে, সেতে তোমার বিভিন্ন ধরনের মাছের ছবি আর তার নাম সহ দেয়া আছে। তার সঙ্গে পুরো সি ওয়ার্ল্ডের ম্যাপও রয়েছে। এই পয়েন্টটি সি ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাকোরিয়াম এলাকা। এখানে হ্যামার হেড শার্ক, টাইগার শার্ক, বিভিন্ন সামুদ্রিক মাছ যেগুলো সমুদ্রে গিয়ে আমরা কখনোই দেখতে পাবো না, সেগুলো কিন্তু আছে। এই একটা ইগল রে ফিশ, কত বড় দেখো। আর একটা জিনিস যেটা বুঝতে পারলাম, পুরো না জাহাজের থিমে সাজিয়েছে। আগেই বললাম, জাহাজের যে পার্টস গুলো রয়েছে সেগুলো পুরো জায়গায় জায়গায় রয়েছে। ভেতরে ঢুকে পুরো এইরকম ফিলিংস হচ্ছিল যে জাহাজের মধ্যে দিয়ে দেখছি, বা কোনো সাবমেরিনের ভেতরে আমরা রয়েছি। এরপর চলে গেলাম অন্য একটি পয়েন্টে। এই পয়েন্টের নাম ট্রপিক্যাল ওসিয়ান। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়লো এই লাল ফ্লেমিঙ্গো পাখিগুলো। এগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল। অনেকক্ষণ হাঁটাচলা করার পর আমাদের দুজনের একটু খিদে পেয়ে গেছিল, তাই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম। বলে রাখি, এর ভেতরে কিন্তু অনেক রেস্টুরেন্ট, খাওয়ার দোকান সবই রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম আরেকটি পয়েন্টে। এই পয়েন্টের নাম ছিল রকি পয়েন্ট। ঢুকেই তো প্রথমে একটা এরকম বড় লাইট হাউস চোখে পড়লো, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে রয়েছে ক্যালিফোর্নিয়া সি লায়ন, হারবার সিল, এছাড়াও স্টারফিশ রয়েছে অনেক ধরনের। আর এদের এই খেলা দেখে আমার খুব মজা লাগছিল। আর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে জায়গাটা না, এইখান থেকে আমি যেতেই চাইছিলাম না, আমার এতটাই ভালো লাগছিল। ওখানে অনেকটাক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে গেলাম ওরই একটা অন্য প্রান্তে, যেখানে আরো কয়েক রকমের সিল মাছ ছিল।
এত ধরনের সিল মাছ ছিল যেগুলোর নাম আমরা জানতাম না, কিন্তু ওখানে জায়গায় জায়গায় নামগুলো দেয়া ছিল। আর এই যে একটা হারবার সিল, এই সিলটার কাণ্ড দেখো শুধু। আর জায়গাটা খুব মাছ গন্ধ করছিল, কারণ এরা খুব মাছ খায়। যাই হোক, ওদের কাণ্ড কারখানা আরো একটুক্ষণ উপভোগ করে তারপরে চলে গেলাম এই যে আর একটা জায়গায়। এখানে তো লিটারালি আমার মাথার উপর দিয়ে সিল মাছগুলো যাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তারপরে আমরা চলে গেলাম আরো একটা পয়েন্টে, একটা নয় দুটো পয়েন্ট, এই যে আন্টার্কটিকা আর আর্কটিক। আন্টার্কটিকা মহাদেশের নাম তো সবাই জানো, এর ভেতরে লিটারেলি -6 ডিগ্রি টেম্পারেচার করা ছিল, কারণ পেঙ্গুইনরা ওই রকম ঠান্ডাতেই থাকে। আর এই রেড লাইটের মধ্যে পেঙ্গুইনদের রাখা হয়েছে, কারণ পেঙ্গুইনরা সাধারণত আন্টার্কটিকার নর্থ পোলে থাকে। ওখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে, 6 মাস রাতের মধ্যে 18 ঘন্টা রাত, আর বাকি 6 ঘন্টা একটু একটু লাইট থাকে। আর এখন ওখানে রাত চলছে, আর এদিকে পেঙ্গুইন রেড লাইট দেখতে পায় না, ওদের কাছে রেড লাইট অন্ধকারের মতোই থাকে। এই কারণেই কিন্তু পেঙ্গুইনদের কাছে রেড লাইট ছিল। ওদেরকে ওদের জায়গা থেকে বের করে অন্য জায়গায় রাখতে হলে ওদের মতো করেই রাখতে হবে, নাহলে কিন্তু ওরা সার্ভাইভ করতে পারবে না। ওখানে যা ঠান্ডা ছিল -6 ডিগ্রি টেম্পারেচার, তো বেশিক্ষণ না থেকে বাইরে বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে দেখি এই যে এগুলোকে দেখে এত হাসি পাচ্ছিল কি বলবো। এটা কিন্তু পুরো আন্টার্কটিকা থেকে আর্কটিকে জুড়েছে। তারপর এই যে আমরা ওয়ালরাস দেখতে পেলাম, এদের নাম জানতাম না, হাজব্যান্ডের মুখে শুনলাম। এই জন্তুগুলো আগেও টিভিতে দেখেছি, কিন্তু এত বড় হবে ভাবতে পারিনি। এতটাই পা ব্যথা করছিল ঘুরে ঘুরে যে ওখানে কিছুক্ষণ বসে বসে ওদের দৃশ্যগুলো দেখছিলাম। বসে বসে দেখতে দেখতে কিছুক্ষণ পর ওদের ট্রেনার এলো ওদেরকে খাওয়ানোর জন্য। তো একটা বেবি ওয়ালরাস ছিল যাকে দুধ খাওয়াচ্ছিল, আর একটা বেশ বড় ওয়ালরাস ছিল, ওকে ছুঁড়ে ছুঁড়ে মাছ খাওয়াচ্ছিল। তারপর ওখান থেকে উঠে অন্য সাইডে গিয়ে দেখি এই আরো বড় বড় দুটো ওয়ালরাস শুয়েছিল। সেখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গিয়ে দেখি এই আর্টিক ফক্সগুলো। এগুলোও কিন্তু টিভিতে দেখতাম, এগুলো সামনে থেকে দেখলাম এতটাই কিউট যে গিয়ে ওদের গায়ে আদর করতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করা যাবে, এমনি ছবি ভিডিও করে নিয়ে আবার একটু এগিয়ে গিয়ে দেখলাম এই পাফিন পাখিগুলো। এখান থেকে বেরিয়ে চলে গেলাম এই ডলফিন শোতে। এখানে কিন্তু প্রত্যেক দিনই ডলফিন শো হয়, আর এটাই ছিল ওই দিনের লাস্ট শো, মানে বিকেল 6টার সময় শুরু হয়েছিল। প্রায় আধ ঘন্টা মতো এই শোটা হয়েছিল। এটা দেখে এতটাই মন ভালো হয়ে গেছিল, পুরো দিনের শেষে এত সুন্দর একটা চমক ওয়েট করেছিল আমাদের জন্য, আমরা জানতামই না। সব শেষে পুরো দিনটাই আমাদের খুব ভালো কাটলো। আর এখানে আসতে গেলে হাতে পুরো দিনটা নিয়েই আসতে হবে, কারণ অনেক স্পেসিয়াস জায়গা, পুরো জায়গাটা কভার করতে পুরো দিনটাই লেগে গেছিল আমাদের। প্রায় 5 ঘন্টারও বেশি আমরা সি ওয়ার্ল্ড হেঁটে হেঁটে ঘুরেছিলাম, ওই জন্য পা খুব ব্যথা করছে, কিন্তু মনটা একদম ভরে গেছিল। তো এই ছিল আমাদের ফুল সি ওয়ার্ল্ড ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন টাটা।